তাহলে শাকিব খানের এই তাণ্ডব মুভিতে একটি বড় ব্যাপার চমক থাকবে, সেটাই কিন্তু রায়ান রাফি বলেছেন যে এই মুভিটির পরিচালক। তো রায়ান রাফিকে কিন্তু তোমরা অলরেডি সবাই জানো, তিনি কিন্তু তুফান মুভির মাধ্যমে বেশি সেরা হয়েছেন এবং সুড়ঙ্গ মুভি দিয়ে কিন্তু রাজত্ব করেছেন। তো এখন একটি ব্যাপার হচ্ছে যে তাণ্ডব মুভি কিন্তু 2025 সালে আসছে, তো বড় ঈদে ঈদ উপলক্ষে, তো বড় ঈদে কিন্তু আসছে সেই তাণ্ডব মুভিটি। তো তিনি কিন্তু ঘোষণা দিয়েছেন, তো জানুয়ারি মাসে কিন্তু এটির অ্যানাউন্সমেন্ট শুরু হবে। তো ফার্স্ট লুক কিন্তু ফেব্রুয়ারি মাসের দিকে আসতে পারে, তো তিনি কিন্তু তেমনটা জানিয়েছেন। তাহলে আমরা অবশেষে ফাইনালে কিন্তু জানুয়ারি মাসে তাণ্ডব মুভির অ্যানাউন্সমেন্ট বা ঘোষণা দেখতে পাবো। তো এটা কিন্তু রায়ান রাফি বলেছেন। তো এখন ব্যাপার হচ্ছে যে শাকিব খানের যে ভক্তরা আছে, শাকিব খানের যে ফ্যান্সরা আছে, তারা কিন্তু অলরেডি কিন্তু বলছে যে শাকিব খানের যে ভক্তরা আছে, যে ফ্যান্সরা আছে, তারা কিন্তু অলরেডি বলছে যে তাণ্ডব মুভি তুফান মুভিকেও ব্রেক করবে এবং তুফান মুভিকেও হার মানাবে তাণ্ডব মুভি। তো অবশেষে কিন্তু রায়ান রাফি বলে দিয়েছে যে তাণ্ডব মুভিতেও অনেক সিচুয়েশন থাকবে এবং অনেক ফাইটিং থাকবে, যেটা এক অন্য লেভেলের হবে। তো অন্য লেভেলের বলতে কিন্তু শাকিব খানের এই তাণ্ডব মুভি কিন্তু তাণ্ডবে শুরু হবে, তো সেটা আমরা তুফান মুভিকেও ব্রেক করব, এরকম সিচুয়েশন আমরা তৈরি করতে যাচ্ছি, গল্পটা নির্মাণ করতে যাচ্ছি, যা দর্শকরা দেখে বুঝতে পারে যে বাংলাদেশে একমাত্র সুপারস্টার শাকিব খানের রাজত্ব করে যাচ্ছে এবং করে যাবে। তো তিনি কিন্তু এটাই বলেছেন। তো ফাইনালি কিন্তু রায়ান রাফি যেটা বলে সেটাই হয়। তো তুফান মুভিকেও তিনি রাজত্ব করে দেখিয়েছেন, তিনি যেটা বলছেন যে তুফান মুভি কিন্তু রাজত্ব করবে বাংলাদেশে, তো সেটা কিন্তু তিনি দেখিয়েছেন। তো তুফান মুভি কিন্তু সব থেকে বেশি বিজনেস করা এবং সাকসেসফুল দেওয়া তুফান মুভি। তো এখন তিনি বলে যে তাণ্ডব মুভিতে এরকম আমরা চমক থাকবে, যা লিখেছি আমরা চমক, যা দর্শকরা এটা বলিউডে দেখতে পাই বা বলিউডে হলিউড মুভিকেও দেখানো হয়, সেরকম একটি চমক থাকবে বা আমরা দিতে চলেছি। তো এটা কিন্তু শাকিব খানের সাথে তিনি কথা বলেছেন অফিসিয়ালভাবে, তিনি যোগাযোগ করেছেন এবং যোগাযোগ করছেন শাকিব খানের সাথে। তো সেই লেভেলে কিন্তু এই তাণ্ডব মুভি শুরু হবে তাণ্ডবের মতো। তো তিনি বলছেন যে তাণ্ডব মুভি শুনে কিন্তু দর্শকরা ভালো লেগেছে বা তাণ্ডব শুরু হয়েছে, ঠিক মুভি টিজার বা ট্রেলার আসলে, ঘোষণা আসলে ঠিক আরও তাণ্ডব শুরু হবে। তো রায়ান রাফি কিন্তু এমনটাই বলেছেন। তো ফাইনালি কিন্তু দেখা যাক তাণ্ডব মুভি তুফান মুভিকে ব্রেক করতে পারে কিনা, তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তো আমরাও চাই যেন শাকিব খানের তাণ্ডব মুভি যেন আরও বেশি একটা সিচুয়েশনে যেন তৈরি করে নিয়ে আসতে পারে। যাই হোক, বাংলাদেশে এখন যে হাল, যে পরিস্থিতি যাচ্ছে, সেই পরিস্থিতি কিন্তু বড় একটি সিনেমা রিলিজ দিতে গেলেও কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং সব কিছু ঠিকঠাক থাকলেও কিন্তু মুভি রিলিজ হয় না। তো সেই অনুযায়ী তো আমরা দেখেছি যে দরদ মুভিতেও দেখেছি সব কিছু ঠিক থাকলেও কিন্তু মুভিটি কিন্তু রিলিজ দিতে সক্ষম হয়নি অন্যান্য মামুন। তো তার জন্য কিন্তু তিনি অনেক কথা শুনেছেন বা অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। তো এখন দেখার বিষয় যে তাণ্ডব মুভিটি বেশি সাকসেসফুল দিতে পারে কিনা বা তুফান মুভিকে ব্রেক করতে পারে কিনা, কারণ সেখানে কিন্তু রায়ান রাফি নিজে জানিয়েছেন যে তাণ্ডব মুভি তুফান মুভিকেও ব্রেক করবে, নতুন নতুন চমক থাকবে এই তাণ্ডব মুভিতে। তো তাণ্ডব মুভির কিন্তু ফাইনালি অফিসিয়াল ঘোষণা কিন্তু জানুয়ারি মাসে কিন্তু আসবে, ফেব্রুয়ারি কিন্তু ফার্স্ট লুক আসবে এই তাণ্ডব মুভির। তো দেখা যাক, শুটিং কিন্তু শুরু হবে 2025 সালে জানুয়ারি মাস দিক দিয়ে। তো সেটা এখন দেখার বিষয় যে কীরকম রায়ান রাফি এরকম তার কথা রাখতে পারে কিনা, বা সাকিব খানের বক্তব্য বা সাকিব খানের যে ফ্যান্সরা আছে তাদের কথা রাখতে পারে কিনা, সেটা এখন দেখার বিষয়। তো আমি জানি রায়ান রাফি নতুন চমক নিয়ে আসবেন তাণ্ডব মুভির মাধ্যমে, কারণ রায়ান রাফির সাথে কিন্তু অসংখ্য গল্প রয়েছে, গল্পটি ভালো লাগে। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও তাণ্ডব মুভি কি শাকিব খানের তুফান মুভিকে পিছনে ফেলতে পারে কি না, বা দ্বিগুণ ব্যবসা করতে পারে কিনা, কমেন্ট করে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবে আর দেখতে থাকবে নতুন ভিডিও। দেখা হবে নতুন ভিডিওতে। যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে আছো, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা আর দেখতে থাকবে নতুন ভিডিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।